শাড়ি পরা তো শেষ, দেখি তো আমাকে এখন কেমন লাগছে। একটু অল্প অল্প সুন্দর লাগছে, কি যেন কম কম লাগছে। কি নেই কি নেই, আরে হ্যাঁ, আমার গলাতে তো একটা গহনাও নেই। ইস, একটা গহনার অভাবে আমাকে পারতে সুন্দরী লাগছে নে। আমি আজকে আমার স্বামীর কাছে একটা গহনা কিনে চাইবো। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস। সখী গো, ও আমার মন ভালো না, সখী গো, ও আমার মন ভালো না। বউ, ও বউ, কোথায় তুমি? আমি এসেছি। স্বামী, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইরি মাইরি, আমার জন্য অপেক্ষা করছিলে, কিন্তু কেন? তোমার কাছে আমার একটা আবদার আছে। ইরি মাইরি, আবদার? তা বলো তো শুনে, কি আবদার? আমার কাছে কোনো সোনার গহনা নেই। এই দেখো কত সুন্দর করে শাড়ি পরেছি, কিন্তু একটা গহনার অভাবে একটুও ভালো লাগছে না। তুমি আমাকে একটা গহনা কিনে দিবে? ইরি মাইরি, বলো কি বউ, সোনার গহনা? এ তো অনেক দামি। অত দাম দিয়ে আমি তোমাকে সোনার গহনা কিনে দিতে পারবো না বউ। কি বললে, কি বললে তুমি? তুমি না একটা কাপুরুষ শিয়াল। ও সামান্য একটা আবদার করেছি, আর তুমি সেই আবদারটা পূরণ করতে পারছো না। তোমাকে বিয়ে করে আমার ভুল হয়েছে। আহা বউ, কাঁদছো কেন? আমাকে বোঝার চেষ্টা করো। আমার কাছে এমন কোনো টাকা নেই। এই দেখো, মূলা শাকের বীজ কিনে এনেছি, তাও আবার বানরের কাছ থেকে টাকা ধার নিয়ে। এই শাকের বীজটা রাখো, আমি যেটা চাচ্ছি আমাকে সেটা দিতে হবে, মানে দিতেই হবে। ইরে মাইরি, জেদ করে না বউ, আমার হাতে টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে? তোর দুটো কিডনি আছে নে, ওই দুটো বিক্রি করে হলেও আমি সোনার গহনা চাই চাই। এক্ষুনি চল আমার সাথে ডাক্তারখানায়। ইদি মাইরি, এই বউ তো দেখছি হেব্বি সাংঘাতিক। বউ ছাড়ো আমাকে, ছাড়ো বলছে, ছাড়ো। আমি কোথাও যাব না, ছাড়ো আমাকে। তোকে তো কিডনি বিক্রি করতে ডাক্তারখানা যেতে হবে। চল চল বলছি। ইদি মাইরি রে, বউ গো বউ, আমি তোমাকে গহনা কিনে দিব। আমাকে কয়েকটা দিন সময় দাও দয়া করে। সত্যি বলছো তো, গহনা কিনে দিবি? হ্যাঁ বউ, দিন সত্যি। এই যে তোমার দিব্যি, এবার তো ছেড়ে দাও, কেন্দে বাঁচি। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। তবে কয়েকদিনের মধ্যে গহনা কিনে না দিলে তখন আর রেয়াই পাবে না, এই আমি বলে দিলাম। ইরে মাইরি, এ বউ তো নয় যেন রাক্ষসী। মূলা শাকের বীজগুলো নষ্ট করলো, আবার গহনা কিনে নেয়ার জন্য রাজি করালো। এবার যে আমি কি করব? হাই হাই রে, মাথাটা তো আমার পুরো ঘুরছে। যাই যাই, মদন কাকার দোকানের চা খেয়ে মাথাটা ঠান্ডা করে আসি। এক মাস হয়ে গেল, তবু শ্বশুরের বেটে এখনো গহনা কিনে দিল নি। আজ আসুক বজ্জার স্বামী বাড়িতে, তারপর দেখাবো মজা। বউ, বিড়বিড় করা বাদ দিয়ে আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে। ওরে শ্বশুরের ছেলে, তোকে খাবার নয় ঝাড়ু পিঠা করবো আমি আজকে। ইরে মাইরি, বউ আমি আবার কি করলাম? হঠাৎই তো রেগে গেলে কেন? রাখবো নি, আজ এক মাস হতে চললো, তুই এখন আমাকে গহনা কিনে দিসনি। ইরে মাইরি, আমি তো ভুলে গিয়েছিলাম। এবার এবার কি করে গহনা কিনে দিব? হে বিধাতা, হয় টাকা দাও, নয়তো গহনা কেনার বুদ্ধি দাও। পেয়েছি, পেয়েছি রে, পেয়েছি। আরে কি পেয়েছো তুমি? ও ওই দেখো দেখো, আমাদের ঘরের চালে মূলা শাক হয়েছে। তুমি আমাকে আর একটা সুযোগ দাও, আমি তোমাকে ওই মূলা শাক বিক্রি করে সেই টাকা দিয়ে গহনা কিনে দিব। তাই বেশ দিলুম, আর একটা সুযোগ দিলুম। তবে মনে রেখো, এরপর তুমি কিন্তু আর কোনো সুযোগ পাবে না। ঠিক আছে ঠিক আছে, এবার মইটা নিয়ে এসো তো, চালে উঠে শাকগুলো পেরে আনি। শাক নিবে, শাক, মূলা শাক, ঘরের চালে চাষ করা মূলা শাক। যারা যারা মূলা শাক খাবে তাড়াতাড়ি চলে এসো, এই মূলা শাক নিয়ে যাও। আরে শাকগুলো তো বেশ টাটকা। দে ভাগ্নে, আমাকে শাক দে। আজ শাক দিয়ে চটকিয়ে চটকিয়ে গরম ভাত খাবো।
মিসকে আমাকেও শাক দে, আমার বউ শাক খেতে বেশ পছন্দ করে। দে দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাদা। এই 500, এই 1000, এই 2000, এই 3000। ইরি মাইরি, সব শাক বিক্রি করে মাত্র 3000 টাকা হয়েছে। এত কম টাকায় তো গহনা কেনা যাবে না। হায় হায় রে, আজ ঘরে বউয়ের মায়ের কপালে আছে আছে। বউ, আমাকে ক্ষমা করে দাও। আরে আরে স্বামী, কি করছো কি? এভাবে পাথরে ক্ষমা চাচ্ছ কেন? ছাড়ো ছাড়ো বলছি। বউ, আমি তোমার ব্যর্থ স্বামী, আমি তোমার আবদার পূরণ করতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি নি, আমি কি বুঝিয়ে বলো তো? আমি তো তোমাকে শাক বিক্রি করে তোমার গহনা কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু শাক মাত্র 3000 টাকায় বিক্রি করেছি। এই সামান্য 3000 টাকায় তোমার গহনা আমি কিনতে পারবো না। বউ, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি, এবার তুমিই বলো আমি কি করব। ও এই ব্যাপার, কেঁদুনে স্বামী কেঁদুনে, দেখি পা ছেড়ে দাঁড়াও। আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে, টাকা দিয়ে তো গহনা কিনে দিতে পারবি নি, তাই শোনো, আমার বুদ্ধি শুনে বুদ্ধি মতো কাজ করবে। ঠিক আছে বউ, আগে তোমার বুদ্ধিটা বলো। শোনো, বুঝেছো আমার বুদ্ধি? হ্যাঁ বুঝেছি বউ। শুধু বুঝলে হবে না, বুদ্ধিমতো কিন্তু কাজও করতে হবে। পারবি তো বুদ্ধিমতো কাজ করতে? ইরি মাইরি, পারবো না মানে? হেপি পারবো। বেশ, তাহলে কাল সকাল থেকে বুদ্ধিমতো কাজ শুরু করতে হবে। নাও নাও, এবার হাত মুখ ধুয়ে এসে তো আমি খাবার পাচ্ছি। ও আমার স্বামী গো, আমাকে একা রেখে কেন গেলে গো? আমি এবার কিভাবে থাকবো? তোমাকে ছেড়ে গো আমি কিভাবে থাকবো? ফিরে এসো গো স্বামী, ফিরে এসো। কি ব্যাপার শেপা, সকাল সকাল এভাবে মরা কান্না জুড়েছিস কেন? কি হয়েছে কি? ও মামি গো, আমার স্বামী গো। শান্ত হয়ে বল, কি হয়েছে মিসকের? মামা গো মামা, কাল রাতে যমরাজ এসে আমার প্রাণপ্রিয় স্বামীকে নিয়ে গেছে। আমার স্বামীটাকে আমি অকালে হারিয়ে ফেলেছি। আরে বেচারা মিসকে বড্ড ভালো ছিল। হায় হায়, যমরাজ বনে এত বুড়ো বুড়ি রেখে শেষে কিনা মিসকে নিয়ে গেল। স্যাড, ভেরি স্যাড। খবরটা শুনে খুব কষ্ট লাগলো। শেপা তুই শান্ত হ, আর কাঁদিস নে। যে চলে গেছে তাকে ভেবে এত কাঁদলে তুই অসুস্থ হয়ে পড়বি। অসুস্থ তো তুই, আমি তো উল্টো অভিনয় করছি। ওফ বাবা, আমি কি ভালো অভিনয় করতে পারি। ওরে, কেউ আমাকে অভিনয়ের জন্য নোবেলটা জুড়ে দে। ইদি মাইরি, বউ জব্বর অভিনয় করেছো, ওরা কেউ বুঝতেই পারেনি। এবার বলো আমি কোন দিন কাম ব্যাক করবো? 2 দিন পর স্বামী, 2 দিন পর। অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে পড়ি। স্বামী, তোমার বুদ্ধির কথা মনে আছে তো? হ্যাঁ বউ, হ্যাঁ খুব ভালো করে মনে আছে। বনবাসীদের ভয় দেখিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা আর সোনা গহনা নিব। বেশ, যাও তবে এবার। উফ, অনেক জোরে পটি পেয়েছে। এই রাত বিরেতে পটি পেলে সত্যি মেজাজটা গরম হয়ে যায়। যত সব নোংরামি। এই, কে কে গে রে? কে তুই? আমার নাম ধরে আবার এভাবে হাসছিস কেন? আমি আত্মা, আমি আত্মা, মিসকের আত্মা।
বাবা 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 রে, আত্মা, মিচকের আত্মা, বাবা আত্মা, আমি তোর মামি ওই, আমার কোনো ক্ষতি করিস নে। তোর কোনো ক্ষতি করব না একটা শর্তে। কি শর্ত বল, আমি তো সব শর্ত মানবো। তোর ওই গহনাটা আমার লাগবে, ওটা দিয়ে দে, তোকে ছেড়ে দিব। আর না দিলে ঘাড় মটকে দিব। দিব দিব, এই নে বাবা আত্মা, গহনা নে। যা যা চলে যা, তুই এখন মুক্ত। কি ব্যাপার বউ, এইভাবে দৌড়ে এসে দরজা লাগালে কেন? আর তোমার গলার গহনাটা কোথায়? গহনাটা দিয়ে এসেছি মিচকের আত্মাকে। মিসকের আত্মাকে দিয়ে এসেছো মানে? আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না, খুলে বলো তো। বলছি বলছি, শোনো। তোমার কোনো ক্ষতি করেনি বউ, এতে আমি অনেক খুশি। এসো এসো, এদিকে এসো, দরজা খোলো না। আমি মিসকের আত্মা, তোদের করে দিতে এসেছি ফাতা ফাতা। তোদের ঘরে যত টাকা পয়সা আছে সব দে, নয়তো তোদের দুটোকে নিয়ে সোজা যমরাজের কাছে চলে যাব। না না না, আমি এত তাড়াতাড়ি যমরাজের কাছে যেতে চাই না। স্বামী, যা যা আছে সব দিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বউ দিচ্ছি। এই নে ভাই, নে টাকা, এই নে গহনা, নে নে, তবু আমাদের নিয়ে যাস না। আমরা আরো বাঁচতে চাই রে ভাই, বাঁচতে চাই। এগুলোই চাই আমার, এগুলোই চাই। দেখো বউ দেখো, তোমার বুদ্ধিতে পুরো চাল উল্টে দিয়েছি। ওয়াও, কত গহনা, কত টাকা, আজ খুব খুশি লাগছে গো। মামু, বনে মিসকের আত্মার উপদ্রব খুবই বেড়ে গেছে। ওর এই টাকা গহনা নিয়ে যাওয়ার অত্যাচার আর মেনে নিতে পারছি না। মামু, আমার মনে হয় কি জানো, ও কোনো আত্মা নয়। আত্মা হলে তো এভাবে টাকা গহনা লুট করবে না, সোজা পশুদের মেরে চলে যাবে। আরে আরে, তাই তো, এই বিষয়টা আমার বড্ড খটকা লাগছে। আমি বলি কি মামা, আমাদের একবার সেবার উপর নজর রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আজ থেকে আমরা সবাই সেবার উপর নজর রাখবো। চল চল। স্বামী, দেখো তো আমাকে কেমন লাগছে। ইরি মাইরি বউ, তোমাকে তো গহনায় পুরো রাজরানী লাগছে। এত এত গহনা স্বপ্নে তো আমি দেখছিলাম গো স্বামী, আর তুমি আত্মা সেজে ভয় দেখি গহনা চিন্তায় করে সেই স্বপ্নটা আমার পূরণ করে দিলে। আর কিছুদিন হলে আমরা ধনী হয়ে যাব। হ্যাঁ বউ হ্যাঁ। হেসে নে রে, হেসে নে, বেশি করে হেসে নে, কারণ এরপর আর হাসতে পারবি না। ইরি মাইরি, তো তোমরা সবাই? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আত্মা মহাশয়। এতদিন তো আত্মার অভিনয় করেছিস, আজ আমরা মেরে তোদের সত্যি সত্যি আত্মা বানিয়ে দেব। ইরি মাইরি, দাদা মামা মামি, আমি কিচ্ছু করিনি, সব আমার বউয়ের বুদ্ধি। যা করার আমার বউকে করো। না না, সব দোষ আমার স্বামীর, আমার স্বামীকে শাস্তি দাও। তোরা দুজনে শাস্তি পাবি। তাই ধরে দে। ওরে মারে, মিসকে পালা রে। শিবা, নিজের জান বাঁচা, পালা। এই পালাচ্ছিস কেন? থাম বলছি, থাম। ইরি মাইরি, সুন্দরী, আমি তোমাকে যেমন তেমন ভাবে প্রপোজ করতে চাই না, তাই বিরক্ত না করে হাঁটু গেড়ে গোলাপ নিয়ে এসেছি তোমাকে প্রপোজ করতে। আই লাভ ইউ সুন্দরী। এই যে চোখরা, মিষ্টি মিষ্টি কথা বলে এই শেফাকে ভোলাতে পারবে না, বুঝতে পেরেছো? এই শেফা কথাতে নয়, যোগ্যতায় ভুলবে। ইরি মাইরি, সুন্দরী, যোগ্যতা? কি যোগ্যতা চাই তোমার বলো? আমি একজন বডি বিল্ডার, সব যোগ্যতাই এই মিসকে পারফেক্ট। প্রেমে তো কথাই নেই। কি বললি? বডি বিল্ডার?
দেখে তো মনে হচ্ছে একবারে বুক ডাউন দিতে পারবি নে। সে আবার নাকি বডি বিল্ডার। ইরি মাইরি সুন্দরী, আমাকে যা বলার বলো। আমার বডি বিল্ডার নিয়ে একদম মস্করা করবে না। শুধু একবার নয়, এই মিসকে 1000 বার বুক ডাউন দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, এত যখন বডি বিল্ডার তাহলে তুমি বুক ডাউন দিয়ে দেখিয়ে দাও। ঠিক আছে সুন্দরী, আমি বুক ডাউন দিচ্ছি, তুমি গুনতে থাকো। মিসকে রে মিসকে, এই সুযোগ বুক ডাউন দেখিয়ে সুন্দরীকে পটানোর। 1 2 3 4 5 এই 20 30 31 এই 40 এই 100 এই 150 এই 200। OMG হ্যান্ডসাম, থামো থামো, আর কত বুক ডাউন দিবে? গুনতে গুনতে তো আমি হাঁপিয়ে গেছি। ওরে বাবা রে। কি সুন্দরী, এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হ্যান্ডসাম, বিশ্বাস হয়েছে মানে হেপি হয়েছে। আই এম তো অবাক। হ্যান্ডসাম, তোমাকে আর প্রপোজ করতে হবে না, মেয়ে রাজি হো। ইরি মাইরি সুন্দরী, তাহলে দেরি করছো কেন? এখনই ডেটিং এ চলো পার্কে, ফুচকা খাবো আর প্রেম করবো। হাই হাই মিসকে, আর কত ব্যায়াম করবি? তুই তো এমনিতেই বডি বিল্ডার, এবার আমাদেরও বডি বিল্ডার বানিয়ে দে না রে। এখনকার মেয়েরা বডি বিল্ডার হ্যান্ডসাম ছেলে না পেলে বিয়েও করে না, প্রেমও করে না। আজ হ্যান্ডসাম আর বডি বিল্ডার নয় বলে সিঙ্গেল লাইফ কাটাচ্ছি বন্ধু। চুপ কর বেটা বানর, তোর গাটো শরীর নিয়ে কি আর ব্যায়াম করবি? এদিকে হ্যান্ডসাম হয়েও আমরা পাত্রী পাচ্ছি না। শর্ত সর, এবার আমি আগে ব্যায়াম করে বডি বিল্ডার হব। জোর যার মুল্লুক তার। আমি আগে এসেছি তাই আমি আগে ব্যায়াম করব। আমি গাটু হয়েছি তো কি হয়েছে, বউ আর গার্লফ্রেন্ড লাগবে না? আমিও বডি বিল্ডার হয়ে 5 জনের ওজনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো, বুঝতে পেরেছিস? এই মিসকে, আমাকে একটু ব্যায়াম করার সুযোগ দে না। ইরি মাইরি, শান্ত হও তোমরা, শান্ত হও। সবাইকে বডি বিল্ডার বানাবো, কিন্তু খরচাটা একটু বেশি দিতে হবে। আরে বাস মিসকে, তুই খরচা নিয়ে কোনো চিন্তা করিস না। তুই শুধু একবার বডি বিল্ডার বানিয়ে দে না, তারপর দেখবি টাকার উপর তোকে শুইয়ে দিব। এক্সকিউজ মি, এটা কি বডি বিল্ডার হ্যান্ডসামের বাড়ি? ইরি মাইরি, এ क्या लड़की है? এখন তো দেখছি আমি মেয়ের কাছে নই, মেয়ে আমার কাছে এসেছে। क्या बात है? সুন্দরী, হ্যাঁ হ্যাঁ, এটা আমারই বাড়ি, আমি বডি বিল্ডার মিসকে। OMG, আমি বডি বিল্ডারের সামনে দাঁড়িয়ে আছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যান্ডসাম, আমিও ব্যায়াম করতে এসেছি, লাইনে দাঁড়াবো নাকি? না না সুন্দরী, সবসময় লেডিস ফার্স্ট। হাই হাই, সেই কখন থেকে সিরিয়াল ধরে আছি, বেটা বক্সার মিসকে আমাদের ব্যায়াম না শিখিয়ে ওই রূপাকে শিখাচ্ছে। আমাদের কি তাহলে ব্যায়াম করা হবে না? আরে আরে, ওই তো বডি বিল্ডার মিসকে আসছে। না না, এই মিসকের সাথে সেটিং করে আমাকেও বডি বিল্ডার হতে হবে। একবার যদি বডি বিল্ডার হই, বনের মেয়েরা আমার পিছনে পিছনে লাইন ধরবে। আরে মিসকে, দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, কিংকং দাদা, কি হয়েছে? এভাবে আমার বাইক থামালে কেন? বলো, কি বলবে বলো। ওরে মিসকে, আমিও বডি বিল্ডার হতে চাই, আমাকেও একটু ট্রেনিং করা না? ইরি মাইরি, কিংকং দাদা, বডি বিল্ডার হওয়া এত সহজ নয়, এর জন্য অনেক সাধনার প্রয়োজন। তুমি সাধনা করো, তারপর বডি বিল্ডার শিখতে এসো। ওরে বেটা বাটপার রে, বডি বিল্ডার হয়ে দেখছি এর ভাবটাই আলাদা হয়ে গেছে। বেটা, খুব অহংকার তোর, তাই না? আমিও দেখবো তোর এই অহংকার কতদিন থাকে। হ্যাঁ, আমি সুন্দরী পেতনি, আমি সুন্দরী পেতনি, লা 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 লা।
ওরে ছোট, সত্যি বলছিস? আয় রে আয়, তোকেও আমি সাজিয়ে দেই। স্বামীর সাথে আমরা দুই সতীনে মিলে সিনেমা দেখতে যাব। দিদি, ভূত রাজ্যে আমাদের দুই সতীনকে দেখে তো অন্যান্য ভূতেরাও টাসকি লাগবে। ওরে, টাসকি খেয়ে লাভ নেই। আমাদের ভূত রাজ্যে একটাও সুন্দর ভূত নেই। শুধুমাত্র আমাদের স্বামীটাই একটু হ্যান্ডসাম আছে, তাই তো স্বামীকেই বিয়ে করেছি। দিদি, তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দাও। এমন সাজন সাজাবি স্বামী যেন আমার থেকে চোখই সরাতে না পায়। ওরে ছোট, হয়েছে হয়েছে। ওদিকে মনে হয় স্বামী আমাদের জন্য অপেক্ষা করছে। চল চল, তাড়াতাড়ি স্বামীর সাথে সিনেমা দেখতে চাই। ও মা গো মা, দিদি তুমি তো বললে স্বামী আমাদের জন্য অপেক্ষা করছে। এ তো দেখছি পুরোটাই উল্টা। স্বামী তো আরামে নাক ডেকে ঘুমাচ্ছে। ওরে শ্বশুরের বেটা, তোকে কতবার বললুম আজ আমরা দুই সতীনে একটু সিনেমা দেখব, আর তুই আমাদের জন্য অপেক্ষা না করে নাক ডেকে ঘুমাচ্ছিস। তোকে তো আমি দিদি কুল কুল, একদম মাথা গরম করোনি। তাহলে স্বামী আমাদের সিনেমা দেখাতে নিয়েই যাবেনি। এত সুন্দর করে সাজলুম, আর এসব কিনা ভেস্তে যাবে? না 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 দিদি, এ হতে পারেনি। স্বামীকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের নিয়ে যেতে রাজি করা। ওরে ছোট, ঠিক বলেছিস। এই কারণেই তো তোকে আমার বেশি ভালো লাগে। স্বামী, ও স্বামী, দেখো আমরা দুই সতীন কত সুন্দর করে সেজেছি। তোমাদের খেয়ে দিয়ে কাজ নেই? সেজেছো কেন? সেজেছো ভালো কথা, আমাকে বিরক্ত করো না, শান্তি মতো ঘুমাতে দাও। ওরে শ্বশুরের বেটা, একটা বার চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে দেখলিও না? তোর বউদের মন রক্ষার্থে ঘুমটাই বেশি হলো বুঝি? দিদি, এই স্বামী আমাদের সৌন্দর্যের মর্ম দিতে জানেনি। এরকম স্বামীকে তুলো তুলো কথা বলে হবে না। এর জন্য একে কেলাতেই হবে। এটাই ওর প্রাপ্য। আরে ছোট, তুই একদম ঠিক কথা বলেছিস। বেটা আনরোমান্টিক, তোকে আমি জন্মের ঘুমান ঘুমাচ্ছি রে। আরে আরে পেতনি, কি করছো কি? আমাকে মাথার উপর থেকে নামাও পেতনি, নামাও। ওরে বউ, চুপ কর শ্বশুরের বেটা। আজ তোর আমাদেরকে নিয়ে সিনেমা দেখার কথা ছিল, আর তুই নাক টেকে ঘুমাচ্ছিস। তোর হাড় হাড্ডি আজ আমি গোড়া গোড়া করে দিব। এই রে বউ, আমি তো ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও বউ, আমাকে ছেড়ে দাও। দিদি খবরদার, এই শ্বশুরের বেটাকে নো ছাড়াছাড়ি, অনলি মার। আরো জোরে, হয়নি দিদি, এইও আরো জোরে মারো, আরো জোরে মারো। ছোট
প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। ও মা গো মা, দিদি দেখো ছেলেটা কি বডি বিল্ডার আর রোমান্টিক। ওরে, এই সুদর্শন ছেলেকে এক দেখাতেই তো আমি ফিদা হয়ে গেলাম। আমাদের মতো এই সুন্দরীর জন্য এই ছেলেই পারফেক্ট। দিদি এই ছেলে মনে হয় প্রেমের দিকে লয়াল। একে আমরা একবার বিয়ে করতে পারলে সোজা ভূত রাজ্যে নিয়ে যাব আর সব ভূতকে দেখিয়ে দিব হ্যান্ডসাম কাকে বলে। আরে ছোট, তুই সব সময় ঠিক কথাই বলিস। চল চল, এই হ্যান্ডসামের ওপর আমরা নজর রাখি। ও হ্যান্ডসাম, তোমার সাথে আমার কতদিন পর দেখা হলো। আজ সারাদিন আমরা বাইকে ঘুরবো। ইরে মাইরি সুন্দরী, তোমার জন্য আমি আনলিমিটেড বাইক ড্রাইভ করতে রাজি। এই পথ যদি না শেষ হয় তখন কেমন হবে তুমি বলো তো। ওরে বাবা, এই ছোট, আমরা তো এই হ্যান্ডসামকে লয়াল ভেবেছিলাম। এর তো দেখি গার্লফ্রেন্ডও আছে। না 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 না, এই হ্যান্ডসামের আরো খোঁজ নিতে হবে। চল, লেগে পড়ি হ্যান্ডসামের পেছনে। হ্যান্ডসাম, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করনি। জানো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। ইরে মাইরি সুন্দরী, সরি সরি, আমি কাজে আটকা পড়ে গিয়েছিলাম। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা গো মা, দিদি এই ছেলের তো দেখছি আরো এক জায়গায় লাইন। এই ছেলে কি আমাদের বিয়ে করতে রাজি হবে? ওরে ছোট, এর হাল চাল আমি সব বুঝে গেছি। সারাদিন মেয়েদের সাথে টাইমিং করে বেড়ায়। ওরে, হ্যান্ডসাম তো আমাকেও চেনে না। আমি পেতনি সুন্দরী। হ্যান্ডসাম চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তুই শুধু দেখ ক্যা ক্যা হোতা হে। ইরি মাইরি, এই সুন্দরীরা তোমরা কি চোখে দেখো না? এখনই তো কামটু সারা হয়ে যেত। হ্যান্ডসাম, কামটু সারাই করে দাও। আমরা বাঁচতে চাই না। আজ আমাদের দুই বোনের পাত্র মরে গেছে, তাই আমরাও আমাদের জীবন দিয়ে দিতে চাই। ইরি মাইরি, এই সুন্দরীরা কি বলছে? আর হাতে তো দেখছি টাকাই টাকা। আমাদের অনেক টাকা পয়সা, কিন্তু স্বামী নেই। তাই টাকা পয়সা নিয়ে আমরা মরতে চাচ্ছি। যদি আমাদের কেউ না দেখে বিয়ে করে তবে সব টাকা পয়সা তার। আর যদি আমাদের বিয়েই না হয়, আমরা টাকা পয়সার সাথে আমাদেরও জীবন রাখবো না। মিসকে রে মিসকে, লটারি লেগে গেছে। এতদিন তো অনেক প্রেম করেছিস, এগুলো বাদ দিয়ে এই সুন্দরী দুটোকে বিয়ে কর, সাথে টাকা পয়সাও জিতে নে। সুন্দরীরা তোমরা কিছু মনে না করলে আমি রাজি। তোমরা চাইলে আমাকে বিয়ে করতে পারো। হ্যান্ডসাম, সত্যি বলছো? ছোট রে ছোট, লাগা বিয়ে। কি মিচকু, তুমি বর বেশি আছো কেন? আজ তোমার বিয়ে নাকি? ইরি মাইরি, বিয়ে মানে বিয়ে তো হয়ে গেছে। ওই দেখো দেখো, ঘুমটা দেওয়া দুই বউ আমার বসে আছে। না না না, এ আমি বিশ্বাস করি না। মিচকে, তুমি শুধু আমার। মরণ! ওরে দুই ঢেমনি, স্বামী তোদের নয়, স্বামী আমাদের দুই পেতনির। হ্যান্ডসাম দেখেই তো স্বামী
মাইরি তোমরা পেতনি। না না, আমি তোমাদের সাথে যাব না। আমি পেতনির সাথে সংসার করতে চাই না। বাঁচাও, আমাকে বাঁচাও। যাবে নে মানে তোমার বাপ যাবে। হারামজাদা, আমাদের ঠকিয়েছিস তাই নে? এবার বোঝ মজা। পেতনির সাথে সংসার কর গিয়ে, যেমন কর্ম তেমন ফল।